বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো খুবই জনপ্রিয় একটি রান্না। সেজন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরে দেওয়ার পরেই দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো লবণ। যাতে লবণটা দেওয়ার কারণ হচ্ছে একটু টমেটোটা গলে যাবে সেই জন্য। এই দেখো, টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু কেটে দিয়ে দিলাম টমেটোর ভিতরে। আলুটাও একটু ভালো করে ভেজে নেব তেলের ভিতরে। এবার এখানে মশলা দিয়েছি, এর মধ্যে ছিল হলুদ, লঙ্কার গুঁড়ো আর আদা জিরে বাটা। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আলুটার সাথে কষিয়ে নিচ্ছি। আর একটু মশলাটা কষানোর জন্য একটু সামান্য জলও দিয়েছিলাম। আর এই দেখো, মশলাটা কষতে কষতে সাইডেই লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। একটু হলুদ দেইনি, সেজন্য কালারটা এরকম এসছে। এটা কিন্তু ভাজা মাছ। এবার মাছটাও দিয়ে নিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। আর আগে একটু যেহেতু লবণ দিয়েছিলাম, আবারও অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার দেখো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আগেই তোমাদেরকে বলেছি যে খুব জনপ্রিয় রান্না এটা, কিন্তু আমাদের খুবই জনপ্রিয় রান্না। মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এই দেখো, মশলার সাথে মোচাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। এবার মোচাটা হয়ে এসছে, নামানোর আগে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। জলটা দিয়েছিলাম, সেই জলটা শুকিয়ে গেছে, তখনই দিয়েছি পরিমাণ মতো চিনি। এবার দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে একটু ঘেঁটে দেবো খুন্তি দিয়ে। আগেই বলেছি ঘন্ট, সেই জন্য একটু ঘেঁটে দিচ্ছি। এবার নামানোর আগে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে সেন্টটা কিন্তু খুব ভালো আসবে। এবার নামিয়ে নেব। আর নামানোর আগে আর লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এই দেখো, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে গরম মশলাটা দিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। একদম তৈরি আমাদের সুস্বাদু মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট।